আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং খুব ভালো পরীক্ষা দিচ্ছ। আগামীতে তোমাদের গণিত পরীক্ষা রয়েছে। আজকে আমি তোমাদের সেট ফাংশন টপিকস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব, যা তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই খুবই উপযোগী। তাহলে চলো অঙ্কটি সমাধান করি, এবং এই টাইপের অঙ্কগুলো তোমরা আজকের ক্লাসটি দেখলে দেখবা যে এই টাইপের যতগুলো অঙ্ক আছে তোমরা খুব সহজেই পারবা। কিন্তু খুবই মনোযোগ দিয়ে ক্লাসটি করবা, তাহলে দেখবা যে তোমাদের বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাহলে চলো শুরু করা যাক। দেখো, চট্টগ্রাম বোর্ডের 2025 সালে সেট ও ফাংশন থেকে খুবই একটি প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটি এবার তোমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে যে আমাদের একটি ফাংশনের মান দেওয়া আছে f of x equal to 3x - 4 by 5x - 8 একটি ফাংশন বলা হয়েছে, এবং s আরেকটি আমাদেরকে ফাংশন দেওয়া আছে। এইখান থেকে আমাদের এই অঙ্কগুলো তোমাকে সমাধান করতে হবে। দেখো ক নাম্বারে আমাকে কি বলেছে, f of 3 এর মান নির্ণয় করো। f of 3 এর মান কি করতে হবে বলো তো, আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের f of x এর মান কি দেওয়া আছে, f of x ক নাম্বারে হচ্ছে f of x ইকুয়াল টু দেওয়া আছে 3x - 4 বাই 5x - 8। এখন আমাকে বলেছে f of -3, মানে x এর মান কত বলা আছে বলো তো, -3। অতএব f of -3 ইকুয়াল টু 3, x এর মান কত বসবে, -3, এখানে -4 বাই 5 ইন্টু -3 -8। তাহলে এখানে কত হচ্ছে বলতো, 3 আর 3 গুণ করলে -9, যেহেতু মাইনাস আছে, -4, 3 আর 5 গুণ করলে হচ্ছে 15, সামনে কি বসবে বলতো, -8। তাহলে কত হচ্ছে এখানে দেখো তো, -9 আর -4, -13, -15 আর -8 যোগ করলে কত হচ্ছে আমাদের, যেহেতু দুইটাই মাইনাস যোগ করতে হবে, তাহলে -23। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে কত হলো বলো তো, 23, 13/23। আশা করছি এই টাইপের অঙ্কগুলো তোমরা পারবা। এগুলো তো খুবই সহজ, কম মূলকে আসে বা সংক্ষিপ্ত প্রশ্নতে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। ওকে, এরপরে দেখো আমাদের কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে খ আর গ। যে কোনো একটা তোমরা 4 মার্কের জন্য দেখবা ইনশাআল্লাহ পেয়ে যাবা। ওকে, তাহলে চলো খ শুরু করা যাক। দেখো খতে কি বলেছে, খতে বলেছে f of 1/x² - 1 বাই f of 1/x² + 1 এর মান নির্ণয় করতে হবে। এখন আমাদের f of x কত দেওয়া আছে, দেওয়া আছে f of x ইকুয়াল টু হচ্ছে 3x - 4 বাই হচ্ছে 5x - 8। একটা বিষয় খেয়াল রাখবা সবসময়ের জন্য, যে তোমাকে যখন এই টাইপের অঙ্কগুলো করতে বলবে বা করতে দিবে, তখন এই যে f of 1/x এইখানে যে রাশিটা দেখতেছো বা যে অংশটা দেখতেছো, তোমরা সবসময় চেষ্টা করবা এই অংশের মান আগে বের করে নেওয়ার জন্য। তাহলে দেখবা যে তোমাদের জন্য অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরাও এই কাজটাই করব, যে এইখানে আমাদের যে মানটা আছে আমরা এইটুকুর মান আগে বের করার চেষ্টা করব। তাহলে এখানে কত আছে দেখো তো, x এর জায়গায় কত বসবে, এই যে এখানে তো f of x ছিল, তাহলে 3x - 4 বাই 5x - 8। তাহলে তো এইবার এই যে আমাদের যে x টা আছে, x এর জায়গায় কত বসবে বলো তো, 1/x²। ঠিক বসায় দাও, 1/x²। যত জায়গায় আমাদের x ছিল সব জায়গায় কত বসবে এবার, 1/x²। তাহলে 3 ইন্টু 1/x² - 4 বাই 5 ইন্টু 1/x² - 8। তাহলে দেখো তো 3 আর 1 গুণ করলে কত হচ্ছে, 3 বাই নিচে হচ্ছে x² - 4, এখানে 5 আর 1 গুণ করলে হচ্ছে 5, নিচে হচ্ছে x² - 8। এখন তাহলে এইখানে লসাগু করলে কি হচ্ছে দেখো তো, এইখানে লসাগু করলে কি হচ্ছে দেখো, x², নিচে তো শুধু x² আছে, তাহলে কত হচ্ছে এখানে আমাদের x²। তাহলে x² কেটে যাচ্ছে, উপরে থাকলো 3 মাইনাস x² যদি 4 এর সাথে গুণ হয় তাহলে কত হচ্ছে বলো তো, 4x²। ঠিক নিচেও লসাগু করো, এখানে লসাগু করলে কত হচ্ছে, x² কেটে যাচ্ছে, কত থাকলো 5 মাইনাস x² যদি 8 এর সাথে গুণ হয় 8x²। ওকে, এবার দেখো উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশ কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাই তো। তাহলে এই অবস্থা থেকে আমরা যদি ভাগ অবস্থা থেকে যদি গুণ অবস্থায় নিতে চাই, তাহলে কি করতে হবে বলো তো, উল্টে দিতে হবে। তাহলে চলো সেই কাজটাই করি। 3 - 4x² বাই x²
গুণন এক্স স্কোয়ার বাই 5 মাইনাস 8x স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, উপরে থাকলো 3 মাইনাস 4x স্কোয়ার আর নিচে থাকলো 5 মাইনাস 8x স্কোয়ার। ওকে, এটা কোন অংশের মান পেলাম? এটা দেখো এফ অফ 1/x স্কোয়ারের মান পেলাম। ওকে, তাহলে এবার এই রাশিটা নাও। এখন দেখো এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1/f অফ 1/x স্কোয়ার প্লাস 1। তুমি কিন্তু এইখানে 1/x স্কোয়ারের মান পেয়ে গেছো, কত বলো তো? 3 মাইনাস 4x স্কোয়ার বাই 5 মাইনাস 8x স্কোয়ার মাইনাস 1। ওকে, আবার নিচেও মানটা বসিয়ে দাও, 3 মাইনাস 4x স্কোয়ার বাই 5 মাইনাস 8x স্কোয়ার প্লাস 1। ওকে, এইবার দেখো এইখানেও আমাদেরকে কি করতে হবে? লসাগু করতে হবে। ওকে, তাহলে এইখানে আমাদের লসাগু করলে কত হচ্ছে বলো তো? উপরের অংশে লবের অংশে লসাগু করলে কত হচ্ছে? 5 মাইনাস 8x স্কোয়ার, 5 মাইনাস 8x স্কোয়ার, 5 মাইনাস 8x স্কোয়ার কেটে যাচ্ছে, উপরে কত থাকলো? 3 মাইনাস 4x স্কোয়ার মাইনাস এই মানটা সরাসরি 1 এর সাথে গুণ হবে, যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করলে রাশির কি হয় বলতো? চিহ্নের পরিবর্তন হয়। তাহলে মাইনাস 5 প্লাস 8x স্কোয়ার। নিচেও লসাগু করো, অর্থাৎ হরেও লসাগু করো, এখানে লসাগু করলে কত হচ্ছে? 5 মাইনাস 8x স্কোয়ার, 5 মাইনাস 8x স্কোয়ার এখান থেকে কেটে যাচ্ছে, থাকলো উপরে কত? 3 মাইনাস 4x স্কোয়ার প্লাস এই 5 মাইনাস 8x স্কোয়ার সরাসরি 1 এর সাথে গুণ হবে, গুণ হলে কত হচ্ছে দেখো তো? 5 মাইনাস 8x স্কোয়ার। ওকে, এইবার এইখানে কাটাকাটি করো, দেখো হিসাব করো কত হচ্ছে? 5 থেকে যদি আমি 3 বাদ দিই, আচ্ছা আগে তুমি 8x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বাদ দাও, তাহলে কত হচ্ছে? 4x স্কোয়ার। আর মাইনাস 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে মাইনাস 2। ওকে, আর নিচে কত থাকলো আমাদের? 5 মাইনাস 8x স্কোয়ার। ওকে, আর এখানে কত হচ্ছে দেখো? 5 আর 3 যোগ করলে হচ্ছে তোমার 8 মাইনাস 8x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, কত হচ্ছে আমাদের? 12x স্কোয়ার বাই নিচে কত আছে? 5 মাইনাস 8x স্কোয়ার। ওকে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো আবারও সেম কাজ করতে হবে, উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশ কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। আমরা যদি এটাকে গুণ অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? উল্টিয়ে দিতে হবে। আমি একটু এই পাশে চলে আসি। দেখো উল্টিয়ে দিলে কি হচ্ছে? 4x স্কোয়ার মাইনাস 2 বাই 5 মাইনাস 8x স্কোয়ার। আমরা তো উল্টিয়ে দেবো তাই না? তাহলে উল্টিয়ে দাও, কত হচ্ছে? 5 মাইনাস 8x স্কোয়ার বাই 8 মাইনাস 12x স্কোয়ার। তো দেখো এই মান আর এই মানটা কেটে যাচ্ছে, উপরে থাকলো 4x স্কোয়ার বাই মাইনাস 2 আর নিচে থাকলো হচ্ছে 8 মাইনাস 12x স্কোয়ার। দেখো তো লঘিষ্ঠকরণ করা যায় কিনা? উপর থেকে যদি 2 কমন নিই তাহলে কত হচ্ছে? 2x স্কোয়ার মাইনাস 1। নিচ থেকেও যদি 2 কমন নাও তাহলে কত হচ্ছে বলো তো? 4 মাইনাস 6x স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকলো 2x স্কোয়ার মাইনাস 1 আর নিচে থাকলো হচ্ছে 4 মাইনাস 6x স্কোয়ার। তাহলে এটাই কিন্তু তোমার এই রাশি, এই ফাংশনের বা আমাদের যে খ নাম্বার যে অঙ্কটা দিয়েছিল মান নির্ণয় করতে বলেছিল, এটাই কিন্তু তার মান। আশা করছি বুঝতে পেরেছো এ পর্যন্ত। ওকে, দেখো আসলে বুঝছো কিনা, না বুঝলে অবশ্যই জানাবা যে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। ওকে, এরপরে দেখো আমরা গ নাম্বারটা শুরু করি। গ নাম্বারে কি বলেছে? গ নাম্বারটা কিন্তু আসলেই অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে যে দেখছো যে প্রশ্নটা চলে আসছে তখন কেমন লাগবে? একটু ভালো করে শিখো। হ্যাঁ, দেখো এখানে আমাদের কি বলেছে? এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাকে এখানে কি কি দেওয়া আছে? দেখো এস কি দেওয়া আছে? দেওয়া আছে এস ইকুয়াল টু এক্স ওয়াই, x belongs to a, y belongs to a এবং y minus x equal to 1 এবং a equal to কত দেওয়া আছে? -2, -1, 0,
1 2 3। আমাদের শর্ত কত হচ্ছে, এস এ বর্ণিত শর্ত y মাইনাস এক্স ইকুয়াল টু 1। এটাকে একটু সাজিয়ে নাও, y ইকুয়াল টু কত হচ্ছে, x প্লাস 1। ওকে, এবার আমাদেরকে দেখো এতে যে মানগুলো দিয়েছে না, এই মানগুলোর জন্য y এর মান নির্ণয় করতে হবে। এখানে আমাকে কিন্তু দেখো এইখানে একটু শর্ত দিকে খেয়াল করবা, বা এই যে এখানে দেখো x বিলংস টু কত আছে, a, এবং y বিলংস টু কিন্তু a। আমাদের x এর মানগুলো এর ভিতর থেকে নিতে হবে, নিয়ে y এর মানগুলো নির্ণয় করতে হবে, এবং সেই মানগুলো তোমাকে এর ভিতরই থাকতে হবে। এখানে কিন্তু অনেক ক্ষেত্রে বি বা অন্য কোনো সেট দেওয়া থাকলে সেটাকে কিন্তু নির্দেশ করতে পারে, একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে এখানে। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে যে x বিলংস টু a এর মানের জন্য y এর মান নির্ণয়। ওকে, তাহলে আমরা একটু বক্স করে নিই। এখানে কয়টা মান আছে দেখো, x y, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা। ওকে, কি আছে দেখো, -2 -1 0 1 2 3। ওকে, এবার প্রত্যেকটা মান তুমি এই যে সমীকরণটা পেয়েছো এখানে বসিয়ে দিয়ে y এর মানগুলো নির্ণয় করো। তাহলে দেখো -2 বসালে কত হচ্ছে, -2 আর +1, -2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, -1, -1 আর +1 কত হয় বলো তো, 0, 0 বসালে কত হচ্ছে, 1, 1 বসালে কত হচ্ছে, 2, 2 বসালে কত হচ্ছে, 2 আর 1 এ 3, 3 বসালে কত হচ্ছে বলো তো, 4। এখন দেখো y এর যে মানগুলো তোমরা পেয়েছো, এই প্রত্যেকটা মান y এর যে মানগুলো পেয়েছো, এই প্রত্যেকটা মান তোমার এই সেটের মধ্যে আছে কিনা দেখো তো। -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 কিন্তু নাই। ওকে, আমরা এই পাশে যেতে পারি, 4 কিন্তু নাই। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু 4 নট বিলংস টু কি, 4 নট বিলংস টু কি বলতো, a। ওকে, সে কাজেই আমাদের এই যে এই সেটটা, পুরো সেটটা কত বলতো, 3 4, এই সেটটা কার মধ্যে থাকবে না, আমাদের এস বর্ণিত যে অর্ণয়ের কথা বলা হয়েছে তার মধ্যে কিন্তু থাকবে না। ওকে, অর্থাৎ তাহলে আমাদের এস কত হচ্ছে এখানে দেখো তো, এখন এস হচ্ছে -2 1, -2 1, তারপরে হচ্ছে -1 0, -1 0, তারপরে হচ্ছে 0 1 0 1, তারপরে হচ্ছে 1 2 1 2, আর কত হচ্ছে বলো তো, 2 3 2 3। ওকে, তো আমাদের তো এস বের হয়ে গেল। আমাকে আরো কিছু জিনিস বের করতে বলেছিল, ডোমেন এবং রেঞ্জ। তাহলে আমাদের এখানকার ডোম বা ডোমেন কত বলতো। ওকে, প্রথম উপাদানগুলোকে কি বলা হয় বলতো, ওই ফাংশনের ডোমেন, তাই তো। তাহলে প্রথম উপাদানগুলো কি কি, -2 -1 0 1 2, এবং দ্বিতীয় উপাদানগুলোকে কি বলা হয়, রেঞ্জ বলা হয়। তাহলে রেঞ্জ কত আমাদের এখানে, 1 0, আচ্ছা 1 ডাবল আছে, এটা -1 হবে তো, সরি -1 আছে। তাহলে হচ্ছে এখানে -1 0 1 2 3। ওকে, তো এই তো তোমাদের 4 মার্কের একটা প্রশ্নটা আসলে উত্তরটা বা অ্যান্সারটা সমাধানটা অনেক সহজ। তোমরা একটু চেষ্টা করলে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। হ্যাঁ, ওকে, সেট অফ ফাংশনের পরবর্তী অঙ্কটি দেখো। এই অঙ্কটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেখো খ নম্বরের অঙ্কটি টু দি পাওয়ার n কে সমর্থন করে। পরীক্ষার হলে যে দেখছো অঙ্কটি চলে আসছে, কেমন লাগবে খালি লিখবা। হ্যাঁ, এরপরে দেখো যে গ নাম্বার, আগে যে অঙ্কটি করলাম ওই টাইপেরই অঙ্ক, বাট এখানে তোমাকে এক্স এর মান নির্ণয় করার কথা বলেছে। ওকে, তাহলে চলো এই অঙ্কটি দেখি আমরা। কতে কি বলেছে দেখো, কতে বলেছে সি একটা সেট দেওয়া আছে, ডি একটা সেট দেওয়া আছে, তোমাকে সি কার্তেশীয় গুণজ ডি নির্ণয় করতে হবে। ওকে, তার মানে আমাদের দেওয়া আছে কত, দেওয়া আছে সি এ বি আর ডি হচ্ছে 1,2। তাহলে সি কার্তেশীয় গুণজ মানে হচ্ছে এ বি কার্তেশীয় গুণজ 1 2।
তাহলে এখানে কি হচ্ছে বলো তো, আমাদের নিয়মটা কি, এর সাথে একবার 1 যাবে, a, 1 ক্রমজোর তৈরি হবে, এরপরে এর সাথে 2 আমরা গুণ করতেছি, এরপরে b এর সাথে 1, এরপরে b এর সাথে 2। ওকে, দেখো 2 মার্কের অ্যান্সার শেষ। ওকে, বাট এইখানে আরেকটা জিনিস মনে রাখবা যে আমাদের নিশ্চিত সেটের একটা অঙ্ক আছে, এই অঙ্কটাও কিন্তু ক নম্বরে অনেক বেশি পরিমাণে এসে থাকে। ওকে, বাট ওইটা আমরা যদি একটু সাইডে করে নিই, কি হবে দেখো, যদি সি ইন্টারসেকশন বি এর ডি এর মানটা যদি ফাঁকা সেট হয়, তাহলে আমি সি ও ডি কে পরস্পর নিচ্ছেদ সেট বলতে পারবো। ওকে, বোঝা গেছে? মানে দেখো আমি যদি এটা একটু বের করে ফেলি যে এ বি ইন্টারসেকশন 1 এবং 2, কোন উপাদান মিল আছে? ইন্টারসেকশন মানে কি, সাধারণ উপাদান নিতে হবে, যে উপাদানগুলো দুটো সেটের মধ্যে মিল থাকবে সেই উপাদানগুলোকে নিতে হবে। এখানে কিন্তু কোনো উপাদান নেই, সো এখানে কিন্তু আমাদের ফাঁকা সেট চলে আসছে। ওকে, তাহলে আমি বলতে পারি অতএব সি ও ডি পরস্পর পরস্পর নিচ্ছেদ সেট। এই জিনিসটা একটু মাথায় রেখো, 2 মার্কের জন্য কিন্তু অনেক পরিমাণে আসে থাকে এটা। ওকে, তাহলে চলো আমাদের পরবর্তী খ, যেটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই অঙ্কটি শুরু করা যাক। ওকে, দেখো খ নম্বরে আমাকে কি বলেছে, পি অফ এ নির্ণয় করতে হবে, মানে পাওয়ার অফ এ, পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে। এরপরে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা নির্ণয় করে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। একটু ভুল উঠিয়ে ফেলছি, সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। ওকে, সমর্থন করে। আচ্ছা, এই প্রশ্নটা আমাদেরকে কি করতে হবে, দেখাতে হবে এখন। তাহলে এ সেট কি দেওয়া আছে দেখো তো, আমাদের দেওয়া আছে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে x বিলংস টু n, x মৌলিক সংখ্যা এবং 1 less than x is less than 7। এখানে x এর উপাদানগুলো ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে। দেন তোমাকে বলা হয়েছে x মৌলিক সংখ্যা হবে, কি সংখ্যা হবে, মৌলিক সংখ্যা, এবং সেটা 1 এর চেয়ে বড় হবে এবং 7 এর চেয়ে ছোট হবে। তাহলে আমাদের a কত কত বলো তো, মৌলিক সংখ্যা 2, 3 এবং 5। ওকে, এবার আমার এই সেটের পাওয়ার সেট নির্ণয় করার কথা বলেছে, মানে শক্তি সেট। তাহলে চলো পাওয়ার সেট নির্ণয় করি। অতএব পি অফ এ, পাওয়ার সেট কি বলতো, একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় সেই সেটের সেটকেই, মানে তাদের একত্রে একটা সেটের মধ্যে নিয়ে আসলেই আমাদের কিন্তু পাওয়ার সেট বা শক্তি সেট হয়। তাহলে প্রথমত আমাদেরকে এই সেটগুলো উপসেট নির্ণয় করতে হবে। কি কি আছে বলতো, কি কি নিতে পারি, 2, 3, 5, এরপরে 3টা তো নেওয়া শেষ, এবার তোমাকে 2টা করে নিতে হবে। তাহলে তুমি কি কি নিতে পারো, 2, 3, এরপরে দেখো 2 এর সাথে 5 কে নাও, 2, 5, এরপরে হচ্ছে 3, 5 নাও, 3, 5। ওকে, 2টা করে কি আর নেওয়া যায়, দেখো তো 2, 3 নিয়েছো, 2, 5 নিয়েছো, এরপরে হচ্ছে 3, 5 নিয়েছো। ওকে, এবার তাহলে তুমি একটা করে নাও, 2, 3, 5। ওকে, দেখো একটা করে নেওয়া শেষ। এবার তাহলে কাকে নিবা, ফাঁকা সেটকে। ওকে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এবং এইদের একটা সেটকে আমাদের পাওয়ার সেট বলা হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি পি অফ এর উপাদান সংখ্যা কত বলতো, 8। 8কে আমরা কি লিখতে পারি, 2 এর উপরে 3, বা দেখো আমাকে এখানে কি বলেছে, এখানে বলেছে এ সেটের উপাদান সংখ্যা n হলে, এ সেটের উপাদান সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 3 মানে কত বলতো, n। তাহলে এই যে 3 মানে আমি কত লিখতে পারি, n। তাহলে এখানে আমি কি লিখবো, n হলো এ সেটের উপাদান সংখ্যা। ওকে, এবার তাহলে দেখো যে আমাদের কিন্তু টু দি পাওয়ার n কে কি করে বলতো, সমর্থন করে। অতএব পি অফ এ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটাই তো দেখাতে বলছিল, শুড। ওকে,
আশা করছি বুঝতে পেরেছো, খুবই ছোট একটা অঙ্ক কিন্তু এর যে এত গুরুত্ব, ওকে, পরীক্ষার হলে গেলেই বুঝবা। আচ্ছা, তাহলে চলো এরপরে গ নাম্বার অঙ্কটা। দেখো গ নাম্বারে কি বলেছে আমাদেরকে, জি অফ এক্স ইনভার্স 1 প্লাস 3 আর জি অফ এক্স ইনভার্স 1 মাইনাস 3 ইকুয়াল টু -1 হলে তোমাকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। অবশ্যই এখানে জি অফ এক্স সম্পর্কে কিছু দেওয়া আছে, তাহলে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 6x মাইনাস 3 5x প্লাস 2। ওকে, আগের অঙ্কে আমরা বলেছিলাম যে এই যে এইখানে যে অংশটা থাকবে আগে এই অংশটার মান বের করার চেষ্টা করব আমরা, তাহলে আমাদের জন্য অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে এইখানে আমাদের কত আছে, জি অফ এক্স ইনভার্স 1, আমরা এই অংশটার আগে মান বের করব, মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ইনভার্স 1 বসে যাবে এক্স এর। তাহলে চলো কত হচ্ছে 6x ইনভার্স 1 মাইনাস 3, তারপরে 5x ইনভার্স 1 প্লাস 2। ওকে, আচ্ছা এবার দেখো 6 ইন্টু এক্স এর উপরে ইনভার্স 1 আছে, এটা তোমার নিচে চলে গেলে কি হচ্ছে বলো তো, প্লাস হয়ে যাচ্ছে। তারপরে 3, ঠিক এখানেও একই কাজ হচ্ছে 1/x প্লাস 2। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, এখানে লসাগু করবো আমরা, এখানে লসাগু করলে কত হচ্ছে x, তাহলে x x কেটে যাচ্ছে, এখানে থাকলো হচ্ছে 6 মাইনাস x 3 এর সাথে গুণ হয়ে গেলে কত হচ্ছে বলো তো 3x। ঠিক নিচেও লসাগু করো, x হচ্ছে, ওকে, তাহলে x x কেটে যাচ্ছে, 5 থাকছে এখানে, 5 আর 1 গুণ করলে তো 5ই হয়, প্লাস x 2 এর সাথে গুণ হয়ে গেলে কত হচ্ছে 2x। তাহলে দেখো উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশ যেহেতু ভাগ অবস্থায় আছে, আমরা এটাকে উল্টিয়ে দিব, তাহলে গুণ অবস্থায় চলে যাবে। তাহলে 6 মাইনাস 3x বাই হচ্ছে x গুণ হচ্ছে x বাই 5 প্লাস 2x। দেখো তো x x কেটে যাচ্ছে, কত হচ্ছে 6 মাইনাস 3x বাই হচ্ছে 5 প্লাস 2x। ওকে, এটা আমরা দেখো এই অংশটার মান পেলাম। তাহলে আমরা যখন এখন যদি এই রাশিটা নিই, এখন জি অফ x ইনভার্স 1 প্লাস 3 জি অফ x ইনভার্স 1 মাইনাস 3। তো দেখো এখানে এই যে অংশটা, এই অংশটা তো মান আমরা এইটা বের করেছি, এটা বসিয়ে দাও, কত হচ্ছে 6 মাইনাস 3x বাই 5 প্লাস 2x প্লাস 3, এরপরে কত হচ্ছে দেখো তো, ওই সেম মানটাই বসবে 3x বাই 5 প্লাস 2x মাইনাস 3। ওকে, এরপরে দেখো আমাদের এখানে কি করতে হবে জানো, লসাগু করতে হবে। ওকে, তাহলে এখানে লসাগু করলে কত হচ্ছে বলো তো, এখানে লসাগু করলে হচ্ছে 5 প্লাস 2x, তাহলে 5 প্লাস 2x, 5 প্লাস 2x কেটে যাচ্ছে, উপরে থাকলো কত 6 মাইনাস 3x। ওকে, এবার 5 প্লাস 2x সরাসরি 3 এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হলে কত হচ্ছে 5 আর 3 গুণ হলে হচ্ছে 15 আর প্লাস 6x, আর নিচে কত হচ্ছে বলো তো, নিচে আছে হচ্ছে 5 প্লাস 2x, নিচেও লসাগু করতে হবে, 5 প্লাস 2x, 5 প্লাস 2x কেটে যাচ্ছে, থাকলো কত 6 মাইনাস 3x। ওকে, এবার দেখো এই মানটা তোমার কিন্তু মাইনাস 3 এর সাথে গুণ করতে হবে। মাইনাস 3 এর সাথে গুণ করলে কি হচ্ছে, যেহেতু সামনে মাইনাস আছে চিহ্নের পরিবর্তন হবে, 5 আর 3 গুণ করলে হচ্ছে মাইনাস 15, আর 2x যদি মাইনাস 3 এর সাথে গুণ করো তাহলে হচ্ছে মাইনাস 6x। তাহলে দেখো এখানে কি হচ্ছে, নিচে 5 প্লাস 2x আছে, এখানে হচ্ছে 15 আর 6 কত হচ্ছে বলতো 21, আর এখানে হচ্ছে 6x থেকে 3x বাদ দিলে হচ্ছে প্লাস 3x। ওকে, এবার এখানে কত আছে বলতো 5x প্লাস 2x, এটা লিখো, আর উপরে কত হচ্ছে দেখো তো 15 থেকে 6 বাদ দিলে 15 এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 9। ওকে, তারপরে 6x আর মাইনাস 3x কত হচ্ছে মাইনাস 9x হচ্ছে। ওকে, আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা একটু এদিকে মুছে দিলাম, হ্যাঁ বুঝতে পেরেছো তো এই জায়গাগুলো। ওকে, এইবার তোমরা যে কাজটা করবা উল্টিয়ে দাও, 21 প্লাস 3x বাই 5 প্লাস 2x উল্টিয়ে দিলে হচ্ছে 5 প্লাস 2x বাই হচ্ছে মাইনাস 9 মাইনাস 9x। ওকে, দেখো এবার এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে থাকলো কত 21 প্লাস 3x বাই মাইনাস 9 মাইনাস 9x। ওকে, এবার দেখো যে এই যে যে ফাংশনটা দেওয়া ছিল তার মান কত -1,
তো আমরা তার একটা মান বের করছি। এবার আমরা তাহলে বলতে পারি যেহেতু এইটার মান এইটা বের করলাম আমরা, তাহলে এটা সমান কত হচ্ছে -1 লেখা যায়। তাহলে অতএব 21 প্লাস 3x বাই -9 ইকুয়াল টু হচ্ছে -1। এবার বলো তো যে এই মানটা নিচের যে হরে যে মানটা আছে এটা তো ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে -1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি লেখা যায় আমরা এখানে 21 প্লাস 3x ইকুয়াল টু, এটা যদি গুণ হয়ে যায় -9 -1 এর সাথে গুণ হলে হবে হচ্ছে +9, তারপরে -1 এর সাথে -9x গুণ হলে হবে হচ্ছে +9x। ওকে, এবার তোমরা x এর গুলোকে একদিকে নাও, তাহলে দেখো যে এখানে 3x -9x ইকুয়াল টু এখানে কত হচ্ছে 9 -21। তাহলে এখানে তোমরা পাচ্ছ হচ্ছে কত হয় -9 থেকে তাহলে তোমাদের -6x হচ্ছে। আর এখান থেকে কত হচ্ছে দেখো তো, 21 থেকে যদি 9 বাদ দাও তাহলে হচ্ছে -12। তাহলে তোমার এখানে উভয় দিক থেকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 12/6 ইকুয়াল টু 2। তাহলে দেখো x এর মান কত আসলো, 2 আসলো। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই টাইপগুলো আমরা যে টাইপটা করলাম এর ভেতর থেকে কিন্তু তোমাদের দেখবা বোর্ড পরীক্ষায় অঙ্ক তোমরা পেয়ে যাবা। আশা করব যে এই অঙ্কগুলো আসলে তোমরা সঠিকভাবে করে দিয়ে আসতে পারবা, যাতে কোনো ভুল না হয় একটু খেয়াল রাখবা। তোমাদের জন্য শুভকামনা থাকলো, তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দাও এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে আরো ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে কথা বলার। ওকে।